যে মানুষটা আগে তোমার জন্য পাগলের মতো কথা বলতো, আজ যদি সে চুপ হয়ে যায়, বুঝে নিও সে বদলায়নি, সে ক্লান্ত হয়ে গেছে। বারবার অবহেলা, বারবার মিথ্যা, বারবার অপেক্ষা একটা সময় ভালোবাসাকেও পাথর বানিয়ে দেয়। চুপ থাকা মানে সে দুর্বল না, চুপ থাকা মানে সে বুঝে গেছে যেখানে তার মূল্য নেই সেখানে তার উপস্থিতিও অপচয়। কেউ যদি তোমার ভালোবাসাকে খেলনা ভাবে, তাকে বুঝাতে যেও না, কারণ কিছু মানুষ তোমাকে হারানোর পরেই বুঝে তুমি তার জীবনের সবচেয়ে দামি মানুষ ছিলে। যে মানুষটা আগে তোমার জন্য পাগলের মতো কথা বলতো, আজ যদি সে চুপ হয়ে যায়, বুঝে নিও সে বদলায়নি, সে ক্লান্ত হয়ে গেছে। বারবার অবহেলা, বারবার মিথ্যা, বারবার অপেক্ষা একটা সময় ভালোবাসাকেও পাথর বানিয়ে দেয়। চুপ থাকা মানে সে দুর্বল না, চুপ থাকা মানে সে বুঝে গেছে যেখানে তার মূল্য নেই সেখানে তার উপস্থিতিও অপচয়। কেউ যদি তোমার ভালোবাসাকে খেলনা ভাবে, তাকে বুঝাতে যেও না, কারণ কিছু মানুষ তোমাকে হারানোর পরেই বুঝে তুমি তার জীবনের সবচেয়ে দামি মানুষ ছিলে। 20 থেকে 25-এর উপরে যে ছেলেগুলো আছে না ভাই, প্রত্যেকটা ছেলের দইরা ভিতরে চিরা দেখেন, বুকের ভিতরে বড় কষ্ট জমা নিয়ে জীবন কাটাইতেছে। আসলে ছেলেদের আবার কিসের জীবন ভাই, যেখানে ভালোবাসা থাকলে টাকা থাকে না, আর টাকা ইনকাম করতে গেলে ভালোবাসার মানুষটাই থাকে না। বিশ্বাস করেন ভাই, প্রতিটা ছেলে না কোনো না কোনো একটা বড় কষ্ট নিয়ে জীবন পার করে। তোমরা মাইয়া মানুষ টাকারে যতটা ভালোবাসো, তার 10 ভাগের 1 ভাগ ভালো যদি কোনো পুরুষে বাঁচতা, তাইলে পুরুষ দিন শেষে কইতে পারতো আমারেও কেউ ভালোবাসে। ভালোবাসার চেয়ে বড় কোনো মেডিসিন হয় না স্যার, আর এটা কোনো ইমোশনাল কথা নয়, এটা বইতেও লেখা আছে। ভালোবাসা অক্সিটোসিন হরমোনকে জেনারেট করে, যেটা হার্টকে স্টিমুলেট করে, তাই অক্সিটোসিন হরমোনকে লাভ হরমোনও বলা হয়।